নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা আপনাদের সামনে দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে হেলথ ক্যাপসুল অনুষ্ঠান নিয়ে হাজির থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মস্তিষ্কের একটা জটিল সমস্যার নামই হচ্ছে অ্যালজাইমার্স। আর এই অ্যালজাইমার্স রোগে যারা শিকার তারা জানেন জীবন কতটা দুঃসহ হয়ে উঠতে পারে। তবে এবার আশার আলো দেখা যাচ্ছে। প্রত্যেক মাসে একটা করে ইনজেকশন, আর সেই ইনজেকশনের মাধ্যমেই নাকি অনেকটাই সেরে যাবে অ্যালজাইমার্স রোগ। চলুন বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। অ্যালজাইমার্সের নতুন ওষুধ আসছে দেশে। জানা গিয়েছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ওষুধটি এদেশের বাজারেও বিক্রি হবে। ওষুধটির নাম ডোনানেমাব। তৈরি হয়েছে আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা এলি লিলি। সূত্রের খবর, এই ওষুধটি এতদিন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে চলছিল। রোগীদের শরীরে প্রয়োগ করে দেখা গিয়েছে রোগের তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। সিস্ট কথাটা আমার আপনার সবার মধ্যেই একটা আতঙ্ক তৈরি করে। আর সেই সিস্ট যদি কিডনিতে হয় তাহলে তো দুশ্চিন্তার কোনো শেষই থাকে না। তবে এবার যাদের পলিসিস্টিক কিডনি তাদের জন্য একটা নতুন গবেষণার মাধ্যমে আশার আলো দেখা যাচ্ছে। এক নতুন থেরাপি আসছে, আর সেই নতুন থেরাপির মাধ্যমে কিডনির সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। বলা বাহুল্য, কিডনির রোগকে জব্দ করবে অ্যান্টিবডি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও হার্ভার্ডের গবেষকরা নতুন এক ধরনের অ্যান্টিবডি তৈরি করেছেন, যার নাম ডাইমেরিক ইমিউনোগ্লোবিউলিন এ অর্থাৎ DIgA। অ্যান্টিবডি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দিলে তা সরাসরি গিয়ে সিস্টগুলিকে নষ্ট করতে পারবে। অসুখ বিসুখ হলেই একটা অপারেশন কিংবা কাটা ছেঁড়া চিন্তা থেকেই যায়। তবে এবার কিন্তু সেই চিন্তার খানিকটা অবসান ঘটবে, একথা বলাই বাহুল্য। নিশ্চয়ই ভাবছেন একথা কেন বলছি। আসছে নতুন এক ধরনের মাইক্রো রোবট। এই মাইক্রো রোবটরা কোষে কোষে গিয়ে একেবারে সঠিক ওষুধ ঢেলে দিয়ে আসবে, আর তার মাধ্যমে মিলবে সমাধান। আসছে নতুন পদ্ধতি। গবেষকরা প্রাণপণ চেষ্টা করছেন এই নতুন পদ্ধতি মানুষের দেহে পরীক্ষা করবার। বিস্তারিত খবর আমি সৌমিতা জানাচ্ছি আপনাদেরকে। খুদে রোবটরা চলবে রিমোট কন্ট্রোলে। মানুষের শরীরে রোবটদের চালনা করতে হলে ক্যাথেটারের মাধ্যমেই করতে হবে। দ্য নেচার এবং সায়েন্স অ্যাডভান্স নামক গবেষণাপত্রে মাইক্রো রোবটের কথা লেখা হয়েছে। গবেষণাটি চালাচ্ছেন ইউনিভার্সিটি অফ মিশিগান এবং সেই সঙ্গে সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অ্যান্সার খুঁজতে যখন সারা বিশ্ব একজোট হয়ে গিয়েছে, চিকিৎসক মহল থেকে শুরু করে বৈজ্ঞানিকরা নিরলস পরিশ্রম করে চলেছে, তখন মাত্র দুটো ওষুধ কিন্তু ভীষণভাবে আশার আলো দেখাচ্ছে। দুটো পরিচিত ওষুধের মাধ্যমেই কিন্তু যেমন একদিকে ওজন কমানো সম্ভব হবে, ঠিক তেমনভাবেই ক্যান্সারের কোষকেও কিন্তু নষ্ট করে ফেলাই সম্ভব হবে। ফলে ক্যান্সার থেকে মুক্তি মিলবে সহজেই। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কোন সেই দুটো ওষুধ। আজকের খবরে আমি সৌমিতা জানাচ্ছি আপনাদেরকে। ওজেসপিক বা উইগোভি নামের দুই ওষুধের নাম শুনলেই মাথায় আসে ওজন কমানোর কথা। কেবল তাই নয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার কথা। তবে সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে এই দুই ওষুধের আরও অনেক বিশাল গুণ রয়েছে। কেবল ওজন হ্রাস বা সুগার লেভেলকে কন্ট্রোল করাই নয়, মারণ রোগ ক্যান্সারের হাত থেকে বাঁচাতেও সক্ষম এই দুই ওষুধ। কমাতে পারে ক্যান্সারের কারণে হওয়া মৃত্যুর হারও। সাধারণত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। তবে এবার প্রকাশ্যে যা রিপোর্ট এলো সেটা রীতিমতো চিন্তার। কম বয়সী তরুণ তরুণীদের মধ্যে হু হু করে বাড়ছে হাইপারটেনশনের হার। 2020 সালে যা রিপোর্ট, আজকের দিনে দাঁড়িয়ে সেই রিপোর্ট কিন্তু রীতিমতো ভয়াবহ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে কেন এই হাইপারটেনশনের প্রবণতা হু হু করে বেড়ে যাচ্ছে। চলুন আজকের খবরে সেই দিকেই আপডেট রাখা যাক। প্রতি 10 জনের মধ্যে একজন কিশোর কিশোরীর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। সম্প্রতি দ্য ল্যান্সেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ জার্নালে প্রকাশ পেল এমনই এক তথ্য। নয়া গবেষণায় জানা গিয়েছে 2000 সাল থেকে কিশোর কিশোরীদের মধ্যে উচ্চ রক্তচাপের ঘটনা বিশ্বব্যাপী প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তালিকা থেকে বাদ পড়ছে না শিশুরাও। জামা জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী 6 বছরের শিশুদের মধ্যেও এখন পেডিয়াট্রিক হাইপারটেনশনের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। শিশুর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব এবং অতিরিক্ত মানসিক চাপকেই এর জন্য দায়ী করছেন চিকিৎসকরা।
হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। দেশ বিদেশের আরও নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে। আর যারা যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।